সুন্দরবন থেকে বিলুপ্তির পথে 10টি প্রাণী। সুন্দরবন পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল, যা বাংলাদেশ এবং ভারতের সীমান্ত বরাবর বিস্তৃত। এই অঞ্চলটি তার অদ্বিতীয় জীববৈচিত্র্যের জন্য পরিচিত এবং এটি বাঘ, হরিণ, বানর, কুমির সহ নানা ধরনের প্রাণীর নিরাপদ আবাসস্থল। যদিও সুন্দরবন প্রাণীকুলের জন্য একটি গুরুত্বপূর্ণ আশ্রয়স্থল, গত কয়েক দশকে বিভিন্ন কারণে অনেক প্রজাতি বিলুপ্ত বা বিলুপ্তির সম্মুখীন হয়েছে। সুন্দরবনের প্রাণীকুলের বিলুপ্তির কারণগুলোর মধ্যে মানুষের অনুপ্রবেশ, বন উজাড়, দূষণ, জলবায়ু পরিবর্তন, অবৈধ শিকার এবং প্রাকৃতিক দুর্যোগ অন্যতম। এই নিবন্ধে সুন্দরবন থেকে বিলুপ্ত বা বিলুপ্তির পথে থাকা কিছু প্রাণী নিয়ে আলোচনা করা হবে। সুন্দরবনের গন্ডার। সুন্দরবনে একসময় গন্ডারের ব্যাপক উপস্থিতি ছিল। বিশেষত ভারতীয় গন্ডার সুন্দরবনের নদী ও ম্যানগ্রোভের মধ্যে চারণ করত। তবে বর্তমানে এদের অস্তিত্ব এখানে আর দেখা যায় না। মানুষ দ্বারা গন্ডারের চামড়া, শিং ও মাংসের জন্য ব্যাপক শিকার এবং বনাঞ্চলের ক্ষয়িষ্ণুতা তাদের বিলুপ্তির মূল কারণ হিসেবে চিহ্নিত হয়েছে। এখন এই প্রজাতিটি প্রধানত ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় বনাঞ্চলে সীমাবদ্ধ। এশিয়াটিক সিংহ। এশিয়াটিক সিংহ একসময় সুন্দরবনে পাওয়া যেত। এই সিংহগুলি মূলত পশ্চিম ও দক্ষিণ এশিয়ায় বাস করত। শিকার এবং মানুষের আগ্রাসনের ফলে সুন্দরবনের ম্যানগ্রোভ বনে এদের উপস্থিতি ধীরে ধীরে বিলুপ্ত হয়ে যায়। বর্তমানে এশিয়াটিক সিংহ গুজরাটের গির জাতীয় উদ্যানে সীমাবদ্ধ। চিত্রা কচ্ছপ। চিত্রা কচ্ছপ একসময় সুন্দরবনের নদী ও খালে দেখা যেত, তবে এখন এই প্রাণীটি বিলুপ্তির পথে। সুন্দরবনের জলাশয় দূষিত হওয়া, প্রাকৃতিক বাসস্থান ধ্বংস হওয়া এবং শিকার এই কচ্ছপটির ধ্বংসের কারণ। জলবায়ু পরিবর্তনের প্রভাবেও এদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। মালায়ান বাঘ। মালায়ান বাঘ একসময় সুন্দরবনে পাওয়া যেত, যদিও বর্তমানে সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগার পাওয়া যায়। মালায়ান বাঘ প্রজাতিটি এখান থেকে বিলুপ্ত হয়েছে। বনের আবাসস্থল ধ্বংস, শিকার এবং খাদ্যের অভাব এই বাঘের বিলুপ্তির কারণ। হাঙর প্রজাতি। সুন্দরবনের নদী এবং উপকূলীয় অঞ্চলে একসময় বিভিন্ন হাঙর প্রজাতির বিচরণ ছিল। বিশেষত গঙ্গা নদীর হাঙর এখন এখানে দেখা যায় না। নদীর দূষণ এবং অতিরিক্ত মাছ ধরা এই হাঙর প্রজাতির বিলুপ্তির কারণ। বিশেষ করে গঙ্গা ও মেঘনা নদীর প্রবাহে হাঙরের সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। হিমালয়ান ভাল্লুক। হিমালয়ান ভাল্লুক একসময় সুন্দরবনের ম্যানগ্রোভ বনাঞ্চলে পাওয়া যেত, তবে বনের স্থায়ী ক্ষয়, মানুষের হস্তক্ষেপ এবং শিকার তাদের সুন্দরবন থেকে ধীরে ধীরে বিলুপ্ত করে দিয়েছে। বর্তমানে এই প্রজাতিটি হিমালয় অঞ্চলের দিকে সীমাবদ্ধ। হরিণের বিভিন্ন প্রজাতি। সুন্দরবনে একসময় নানা প্রজাতির হরিণ দেখা যেত, বিশেষ করে নীলগাই এবং বারাশিঙ্গা প্রজাতি। এখন তাদের উপস্থিতি এখানে আর নেই। মানুষের শিকার এবং বাসস্থানের সংকট এদের বিলুপ্তির কারণ। গঙ্গা শুশুক। গঙ্গা শুশুক গাঙ্গেয় ডলফিন নামে পরিচিত। একসময় সুন্দরবনের নদীগুলোতে প্রচুর দেখা যেত, কিন্তু বর্তমানে এটি একটি অত্যন্ত বিলুপ্তপ্রায় প্রজাতি। নদীর দূষণ, মাছ ধরা এবং জলবায়ুর পরিবর্তনের ফলে গঙ্গা শুশুকের সংখ্যা নাটকীয়ভাবে কমে গেছে। বিলুপ্তির কারণ। সুন্দরবনের প্রাণীগুলো বিলুপ্ত হওয়ার পেছনে প্রধান কারণগুলোর মধ্যে অন্যতম হল বাসস্থানের ক্ষয়িষ্ণুতা। সুন্দরবনের ম্যানগ্রোভ বনাঞ্চল ক্রমাগত মানুষের কৃষি কার্যকলাপ, শহুরে সম্প্রসারণ এবং বন উজাড়ের শিকার হচ্ছে।
এছাড়াও সুন্দরবনের নদী এবং জলাভূমিগুলোর দূষণও একটি বড় কারণ। স্থানীয় মানুষের দ্বারা অবৈধ শিকার ও প্রাণীর বিলুপ্তির একটি প্রধান কারণ। জলবায়ু পরিবর্তনের প্রভাব। জলবায়ু পরিবর্তনও সুন্দরবনের প্রাণীকুলের উপর একটি উল্লেখযোগ্য প্রভাব ফেলেছে। সুন্দরবন একটি নিম্নাঞ্চলীয় এলাকা হওয়ায় সমুদ্রের পানির স্তর বৃদ্ধি, ঘূর্ণিঝড় এবং বন্যার কারণে এই অঞ্চলের জীববৈচিত্র্য ব্যাপকভাবে হুমকির মুখে পড়েছে।